रना रना হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন সবাইকে। এখন বাজে ঘড়িতে বিকেল 4টা। আর দেখো আমরা বসে পড়েছি বেলুন ফোলানোর জন্য। আর আগের ব্লগে তোমরা নিশ্চয়ই দেখেছো যে মেয়ের জন্মদিন, তো এটা জন্মদিন পার্ট 2। মানে ওই সন্ধ্যাবেলায় কিছু আয়োজন করা হয়েছে, তো একটা ব্লগে দিলে বেশ অনেকটাই বড় হয়ে যাচ্ছিলো বলে আমি একটা আলাদা ছোট্ট করে ব্লগ বানালাম। তো দেখো সবাই সাজানোর জন্য রেডি, আর এদিকে আমি রান্নাটা বসিয়ে ফেলেছি। তো আমি এখানে রান্না করছি ওই পটল আলু দিয়ে চিংড়ির তরকারি হবে। লোডশেডিং, কারেন্ট নেই। দেখো ওই একটা টর্চ জ্বলছে, তো তাতেই অন্ধকার অন্ধকার লাগছে। আর আমাদের কোনো অনুষ্ঠান বা কোনো ওকেশন পারপাস হলেই লোডশেডিং হয়ে যায়। এখানে বাইরে দেখো লুচি ভাজতে বসেছে আমার মা আর আমার দুই যা। তো এরা বাইরে লুচিটা ভাজছে, আর দেখো বৃষ্টি পড়ছে কিন্তু তাও বাইরে ওখানে লুচি ভাজা হচ্ছে। আর আজকে ভীষণই যেহেতু বৃষ্টি, তাই সেরকম কেউ আসতেও পারেনি। অনেক সবাইকে বলা হয়েছিল, প্রায় অনেকজনকে, কিন্তু সেরকম কেউ আসতে পারেনি। তো যাই হোক, এই ছোট্ট করে একটু সন্ধ্যাবেলা সেলিব্রেশন হবে এটুকুই। আর খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, তো লুচিটা ভাজা হয়ে যাক, তারপরে এখানে মাংসটা রান্না হবে। আর অনেকে যেহেতু মাংস খাবে না, কারণ শ্রাবণ মাস চলছে, বেশিরভাগ লোকই নিরামিষ খাচ্ছে, কিন্তু অল্প মাংসও করতে হবে কারণ কিছুজন খাবে। তো চলো আমি এখন চিংড়িটা দিয়ে ফেলি। আমার এদিকে রান্নাটা হয়ে গেছে, পটল চিংড়ি। আর দেখতে তো ভীষণই সুন্দর হয়েছে, একটা খুব স্মুথলি সেন্ট বেরিয়েছে, আমার তো ভীষণ ভালো লাগছে। যদিও আমি না এটা খেতে পারবো না, আমার চিংড়িতে ভীষণই অ্যালার্জি, খেলেই পরের দিনকে ঝামেলা শুরু হয়ে যাবে। তো দেখেই মনে শান্তি করে নিতে হবে। আর আগের ব্লগটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কিন্তু জানিও। সবাই যদি ভালো লাগে তাহলে অনেক অনেক লাইক কমেন্টে শেয়ার করো। আর প্লিজ কেউ ভিডিওটা স্কিপ করো না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আশা করছি ভীষণই ভীষণই ভালো লাগবে, একটা নতুন কিছু। এই প্রথম আমার চ্যানেলে অন্যরকম ভিডিও আসছে, তো প্লিজ তোমরা একটু দেখো সবাই, আর অনেক অনেক সাপোর্ট করো। তো দেখো সাজানো কমপ্লিট, এদিকে সব কিছু রেডি করা হয়ে গেছে। আমার মেয়ে দেখো ওদিকে টুপি পরায় ব্যস্ত, সবাই মানে অনেকে ভীষণ ব্যস্ত সবাই। তো চলো কি হচ্ছে না হচ্ছে, এই দেখো আমার মা ওকে টুপিটা পরিয়ে দিচ্ছে। আর ওর তো ভীষণই দিদুন অন্ত প্রাণ, মানে ছোটোর থেকে দিদুন বলতে অজ্ঞান। ওদিকে আমার শ্বশুরমশাই দেখো লাইটটা বসানোর জন্য চেয়ারটা বসাচ্ছে। আর এদিকে দেখো আমরা সবাই রেডি হয়ে গেছি, টেবিলের উপরে সব কিছু সাজানো হচ্ছে, সবাই ওই একটু ছবি টবি তুলে নিচ্ছিল। আর পাশের বাড়ি কতগুলো বাচ্চা এসেছে। এখনও অঝোর ধারে বৃষ্টি হচ্ছে বলে না সেরকম কেউ আসতেও পারেনি। আর আমাদের এখানে গ্রামের পরিবেশ, তো সন্ধ্যাবেলা সেরকম কেউ বেরোয়ও নি হাতির ভয়ে। তো চলো কেমন লাগছে ব্লগটা জানিও কিন্তু। এদিকে দেখো আমি কেকটাও নিয়ে এসেছি, আর দুপুরবেলা ওকে আমি আশীর্বাদের পাঠটা সেরে দিয়েছিলাম, কিন্তু বাড়িতে যেহেতু কেউই ছিল না, মানে আমার শ্বশুরমশাই শাশুড়িমা কেউ ছিলেন না, তো সেই জন্য আরেকবার ওই প্রদীপের থালাটা নিয়ে এসেছি। ওকে একটু সবাই আশীর্বাদ করে দিক, এমনিতে তো সচরাচর কিচ্ছু করা হয় না, তো আজকে জন্মদিন সবাই মিলে ওকে একটু আশীর্বাদ করুক, তারপরেই না হয় কেক কাটাটা হবে। তো সবাই বলছিল এখানে ইন্ডিয়ান সংস্কৃতি অ্যান্ড ইন্ডিয়ান কালচার আর ওয়েস্টার্ন কালচার দুটো একসাথে মিলেমিশে গেছে। তো হ্যাঁ, আজকে না হয় সব কিছু একসাথে মিলেমিশে গেল, আনন্দে কাটাচ্ছি দিনটা, সেটাই বড় কথা। কি কালচার হলো সেটা ম্যাটার করে না। তো চলো আশীর্বাদ করবো, সেরে নেওয়া যাক। আমাদের এক একজনের সাথে পরিচয় করে দিচ্ছি। এটা হচ্ছে আমার মিস্টার, মানে মেয়ের বাবা। দেখো আশীর্বাদ করে দিল, ওদের হাম্পি পর্ব শেষ। তারপরে কে এসছেন, আচ্ছা এটা হচ্ছে আমার মা, যদিও ঠিকঠাক মুখটা দেখা যাচ্ছে না। এই দেখো এটা আমার মা, তো ব্লগে তোমরা আগেও দেখেছো। এরপরে এসছে আমার শ্বশুর মশাই, ওনাকেও আগের ব্লগে তোমরা দেখেছো অনেকবার। ইনি হলেন আমার শাশুড়ি মা। তারপর এসছে আমার ছোট যা, দেখো সবাই মিলে কি করছে।
মেয়ে শুধু একটাই অবস্থা, ও শুধু সবাইকে হাম্পি দেবে। এখানে এসছে আমার বড় যা, মানে ওর জেম্মা, এই দেখো হাম্পি দিয়ে দিচ্ছে সবাইকে। কাটতে হতো কাগজ হ্যাপি বার্থডে না না আমি এখন উঠে গেল কাটতে হবে কাটতে বলে না সিম্পল আছে ওই যে হ্যাঁ হয়ে গেছে আমি কেটে দিচ্ছি এইটা দাও আমি কেটে দিচ্ছি আমি কেটে দিচ্ছি আমি ওই সব ইচ্ছে তো তো দেখো ব্লাস্টারটা ফাটানোর ফলে না ওই পলিথিনের গুঁড়োগুলো ওই কেকের মধ্যে পড়েছিল, বাচ্চারা খাবে তো তাই একটু সেটা একটু ভালো করে বেছে দিচ্ছিল, কারণ ওগুলো তো খুব একটা ভালো জিনিস না, পেটে যদি চলে যায় না সমস্যা হতে পারে। তো এই জন্য টিটু আবার এগুলো খুবই মানে কি বলতো অপছন্দ করে, তো চাইছিলই না আনতে, কিন্তু আমার ছোট ভাইয়ের খুব জেদ যে নিয়ে আসতে হবে। এবার টিটু ও কেকটাকে ভালো করে পরিষ্কার করছে আর আমার হাতে ছোট ছোট পিসগুলো তুলে দিচ্ছিল, আমি সবাইকে সেটা দিচ্ছিলাম ভাগ করে। তারপর কেক কাটার পার্ট কমপ্লিট, এখন ওদেরকে খাওয়া দাওয়ারে বসিয়ে দিয়েছি। বেশ অনেকটাই রাত হয়ে গেছে, 9টা মতো বেজে গেছে, তো তাড়াতাড়ি খেতে দিয়ে দিতে হবে। ছোট বাচ্চা না কতক্ষণে আর জেগে থাকবে, সারাদিন আজকে আবার আমাদের বাড়িতেই ছিল সব কটা। তো চলো, মেয়ে ওদের সাথে আবার খেতে বসে পড়েছে। এখানে মেয়ের বাবাকে দেখো, মেয়ের বাবা তো ভীষণই দায়িত্ব, বসে বসে জিজ্ঞাসা করছে বাচ্চাগুলোকে, ওরা একটু লজ্জাও পাচ্ছে। তো সবাই জিজ্ঞাসা করে করে দিচ্ছে কি খাবে না খাবে, কতটা খাবে, একটু বেশি নাও। তো গল্প করে করে সবাই দেখো খাচ্ছে, বেশ মজাই হয়েছে। আর কি বলতো, সবাই ভীষণই খুশি। আর আমার জায়ের ছেলেটা দেখো এখানে বসে আছে, ছোট্টটা ফুচকেটা। তো চলো আজকের মতো ব্লগটা শেষ করলাম। শুভরাত্রি সবাইকে, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, কেমন হয়েছে জানিও। আর যদি ভালো লাগে তাহলে অনেক অনেক লাইক কমেন্ট আর শেয়ার করো। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থেকো। তোমরা কী ধরনের ভিডিও চাও একটু কমেন্টে জানিও। সবাইকে আবারও অনেক অনেক ধন্যবাদ, আর আমার চ্যানেলটিকেও সবাই ভালোবাসা দিও। তো চলো আবার দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো সবাইকে টাটা।